ঠিক আছে। অনুচক্রিকা, অনুচক্রিকা হচ্ছে অনিয়মিত আকৃতির কোন একটা কোষ। তো অনুচক্রিকা হচ্ছে আরবিসির মতো কোনো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না, আরবিসিরও নিউক্লিয়াস থাকে না। দ্বিতীয় কথা, এটা আর নিউক্লিয়াস না থাকলেও এর কিছু জিনিস থাকে, আরবিসি থেকে ভিন্ন আছে। এর হচ্ছে কি বর্ণহীন হয়, কিছু দানা দানা জিনিস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, রাইবোজোম থাকতে পারে, এগুলা থাকতে পারে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। এই জন্য এই নিউক্লিয়াস থাকে না বলে অনেকে মনে করে যে এটা হচ্ছে কি অনুচক্রিক একটা কোষ নয়, সম্পূর্ণ কোষ নয়। বুঝছো? তো এবার একটা জিনিস জানতে হয়, এটার আয়ুষ্কাল কত। আয়ুকাল কত? আয়ুষ্কাল বা আয়ুকাল হচ্ছে বেশি দিন না, 5 থেকে 10 দিন, এবং 2,50,000, 2,50,000 পরিমাণ থাকে প্রতি মিলিমিটার কিউবে বা ঘন মিলিমিটারে, ঘন মিলিমিটারে। এটা মনে রাখতে হয়। 1,00,000 থাকে প্রতি ঘন মিলিমিটার, মানে ঘন মিলিলিটারে। এটা আমাদের লাগে। এবার হচ্ছে এর কাজটা, কাজটা তোমাকে ভালো করে পড়তে হবে, এবং পরীক্ষায় সর্বাধিকবার কাজ আসছে এই ডব্লিউ আর প্ল্যাটিলেটের। কাজটা হচ্ছে কি রক্ত তঞ্চন করা। রক্ত তঞ্চন মানে কি বলতে পারবা? হুম, আজ তুমি বলতে পারবা রক্ত তঞ্চন মানে কি? না। রক্ত জমাট বাঁধা বুঝো? হ্যাঁ। ব্লাড ক্লটিং বুঝো? রক্ত, এই তুমি আমার অন্য মানুষ করে দিতেছো। হ্যালো? আছি আমি। তুমি অন্য মানুষ থাকো, আমি জানি তো, এই জন্য তোমাকে ভিডিও কল চালু করতে হয়েছে, কিন্তু ভিডিও কল চালু করো না। না, আমি আসলে আছি, বলেন। সাধারণ। তো রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধানো হচ্ছে এর মেন কাজ। তাহলে আমরা বুঝলাম। তো কিভাবে করে, কিভাবে করে চিন্তা করো। এই ধরো এটা একটা নর্মাল ব্লাড ভেসেল। নর্মাল ব্লাড ভেসেলে এখানে অনেক কিছু আছে। নর্মালি অনেক আরবিসি আছে, ডব্লিউবিসি আছে, প্ল্যাটিলেট আছে, অনেক কিছু আছে। এবার চিন্তা করো, এই জায়গায় কি ব্লাড ক্লট হয়? নর্মালি ব্লাড ভেসেলের ভিতরে রক্ত জমাট বাঁধে ভিতরে? রক্ত রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধে কি বাঁধে না জিজ্ঞাসা করতেছি আমি। না, আই গেস। হ্যাঁ। কেন জমাট বাঁধে না এটাও আমি গত ক্লাসে বলছি, কিন্তু আপনি তো পড়েননি। হ্যাপারিন, হ্যাপারিনের কারণে রক্ত জমাট বাঁধে না। হ্যাপারিন কই থেকে রিলিজ হয়? মেইনলি বেসোফিল। বেসোফিল, বলো বেসোফিল কি গ্রানুলোসাইট না গ্রানুলোসাইট? বেসোফিল কি গ্রানুলোসাইট না গ্রানুলোসাইট? গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মানে কি? কি হবে? দানাযুক্ত সাইটোপ্লাজম। দানাযুক্ত সাইটোপ্লাজম, ঠিক আছে। তো এটা হলো রক্তনালী। আরেকটা আঁকলাম, এটা আমি ক্যাপচার করবো। দাঁড়াও। কোনো কারণে এখানে রক্তনালী কাটা গেল। রক্তনালী কাটা গেলেই যখনই বাতাসের অক্সিজেনের সংস্পর্শে হ্যাপারিন আসবে, হ্যাপারিন আসবে অক্সিজেনের সংস্পর্শে, তখন হ্যাপারিন নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন নষ্ট হয়ে গেলে কি হবে? এখন আর রক্ত, মানে হচ্ছে হ্যাপারিন কি করতো, রক্ত জমাট বাঁধতে দিত না। এখন রক্ত জমাট বাঁধবে, মেন কথা, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে অনেকগুলা প্ল্যাটিলেট আসবে,
প্যাটিলেট আসবে, এখানে রক্ত, এখানে কোলাজেন থাকে, যে ব্লাড ভেসেল কাটা গেছে ওই কোলাজেন থাকে, এগুলা থেকে একটা জিনিস রিলিজ হয়, এটা বলে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। ওই কই থেকে রিলিজ হয় বলছি? এক হচ্ছে আমাদের প্ল্যাটিলেট থেকে, দুই হচ্ছে আমাদের রক্তনালী থেকে। কোন কোন জায়গা থেকে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ হয়? বলো। হ্যালো। হ্যাঁ, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন কই কই থেকে রিলিজ হয়? ওই থেকে। আচ্ছা, মাত্র বলছি। ওয়েট, ও প্ল্যাটেলেট অ্যান্ড এটা কি ছিল, রক্তনালী, তাই হ্যাঁ, না? হ্যাঁ। ঠিক আছে। প্লাটিলেট আর হচ্ছে রক্তনালী বা ব্লাড ভেসেল, রক্তনালী, এই দুইটা থেকে হইতেছে কি আমাদের টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ হয়। টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন একটা জিনিসকে কনভার্ট করে ফেলে। এটা ভালো করে পড়ো, এটা তোমার বইতে গোছানো নাই, আমি যেভাবে দেখাইতেছি সেভাবে লিখবা। প্রোথ্রম্বিন একটা জিনিস থাকে ব্লাডে, প্রোথ্রম্বিন, 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 প্রোথ্রম্বিন থাকে, এটাকে থ্রম্বিনে কনভার্ট করে, থ্রম্বিন। এই থ্রম্বিনটা আবার আরেকটা জিনিসকে কনভার্ট করবে, ফাইব্রিনোজেন একটা জিনিস থাকে, আমরা পড়ছি, ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন, ফাইব্রিন থেকে ফাইব্রিন কি জালক, এর জালক তৈরি হয়। এবার একটা জিনিস চিন্তা করো, এখানে যদি একটা জালের মতো কিছু তৈরি হয়ে যায়, এখান থেকে কি আর ব্লাড বের হইতে পারবে? রক্তনালী থেকে, রক্তনালীতে যদি ব্লাড এর একটা জাল তৈরি হয়ে যায়, তাহলে সেখান থেকে কি আর কোনো ব্লাড বের হইতে পারবে? হুম, পারবে? না। হ্যাঁ, এই সকল প্রক্রিয়ার মধ্যে ক্যালসিয়াম লাগে, এই সকল প্রক্রিয়ার মধ্যে কি লাগে? ক্যালসিয়াম লাগে, বুঝছো? ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+। আর এগুলা কিছু কিছু এগুলা তৈরি হইতে, এই রক্ত, এই ফ্যাক্টর গুলা, ফ্যাক্টর গুলা তৈরি হইতে, এগুলো ইংলিশে ফ্যাক্টর বলে, ফ্যাক্টর গুলো তৈরি করতে, তৈরি করতে কাজে লাগে ভিটামিন কে। ভিটামিন কে মনে আছে? ভিটামিন কে পড়ানোর সময় বলছিলাম, ভিটামিন কে যদি হয়, কমে যায়, তখন কি হয়? রক্ত ব্লিডিং হয়, ব্লিডিং, রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ হয় কেন? এই জন্য, কারণ কি রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে পারে না ভিটামিন কে এর অভাবে, বুঝছো? মনে থাকবে, এই কথাটা মনে থাকবে। হ্যালো, শুনতেছি আমি। মনে থাকবে এগুলা? প্রথম কথা, রক্ত যখন কাটা যাবে মানে ব্লাড ভেসেল যখন কাটা যাবে, তখন কি রক্ত বের হবে, রক্তর মধ্যে প্রথমে কে আসবে? প্রথমে আসবে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, কই থেকে আসবে? প্ল্যাটিলেট ও রক্তনালী থেকে। তারপর এটা কি করবে? প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভেট করবে থ্রোম্বিন রূপে, থ্রোম্বিনটা কি করবে? ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করবে, ফাইব্রিন মনোমারে কনভার্ট করবে। মনোমার বুঝো তো? মনোমার তো বুঝো? হুম, কি রে, আমি আমি তোমার কোশ্চেন জিগে তোমার চুপ থাকার জন্য? কোয়েশ্চেন করতে আমি বুঝি না তো আমি। আচ্ছা, কি কোয়েশ্চেন করছে?
কি করছি? বলো তুমি কি করছি? ওইটাই তো প্রিপারেশন করছেন। মনোমার মানে কি? মনোমার মানে কি? বলছিলাম তোমার কখনো মনোমান মানে? না। মনোমান মানে বলিনি তাই না? না। পলিমার পড়াইছি কোনোদিন? কোনটা? পলিমার ওয়ার্ডটা? হ্যাঁ নাকি? হুম। পলিমারের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে মনোমার বলে, এটা পলিমার যখন পড়াইছিলাম। পলিমার মানে অনেক, এই অনেকগুলার মধ্যে একটাকে বলে মনোমার। এই একটাকে বলবো মনোমার, পুরাটাকে বলবো পলিমার। যে জালকটা তৈরি হয় সেটা হলো পলিমার, যে জালকটা তৈরি হয় সেটা হলো পলিমার। আর ওই পলিমারে এক একটাকে বলবো মনোমার। ঠিক আছে? এবার অ্যাজ এ হোল, তুমি তুমি এটা বলতে পারবা, রক্তের কাজ অ্যাজ এ হোল তুমি বলতে পারবা। বলো তো রক্তের কাজ কি? সবগুলা মিলে ফেলো। 1 নাম্বার, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন। এটা কিসের কাজ? কার কাজ? এটা কার কাজ? লোহিত। হ্যাঁ, আরবিসি। এবার আমি জিজ্ঞাসা করবো, তুমি আনমিউট রাখো। আহ ফ্যাগোসাইটোসিস কার কাজ? সে তো সেতুর মধ্যে কার? সে তো মধ্যে তার মানে? কে একটা স্পেসিফিক আছে ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, মনোসাইট। আর দুইটা আছে। দুইটা নাই? অবশ্যই দুইটা আছে, আমি বইতে দেখাবো দুইটা আছে, ফ্যাগোসাইটোসিস এর বা মধ্যে জীবাণুবক্ষ। হ্যাঁ, জীবাণুভক্ষ। আবার এটা কি? ফ্যাগোসাইটোসিস আরেকটা নামে জীবাণুবক্ষ। আরে আমি ব্র্যাকেটে আহ, লিখছি। বলো। এক হচ্ছে মনোসাইট, এক হচ্ছে কি মনোসাইট, একটা কি নিউট্রোফিল। নিউট্রোফিলের কাজ কি? ও আচ্ছা। দুই। এই দুইটা ফাংশন তুমি এমনি জানতা। প্রতিরক্ষা, প্রতিরক্ষা সাহায্য করে কে? কে? কি রক্ষা? কে প্রতিরক্ষা দেয় কে? ইমিউনিটি দেয় কে? লিম্ফোসাইট। কিসের মাধ্যমে? অ্যান্টিবডি তৈরি করে। কি তৈরি করে? অ্যান্টিবডি। লিম্ফোসাইট কে? লিম্ফোসাইট পড়ো নাই? এই। লিম্ফোসাইট পড়ো নাই? এক গ্রানুলোসাইটে দুইটা, মনোসাইট লিম্ফোসাইট। ও হুম। তারপর আচ্ছা, রক্ত হ্যাঁ, জমাট বাঁধানো কে? বুঝছি। রক্ত জমাট বাঁধানো, এটা কে করে? প্লাটিলেট। আরো কিছু, যেমন হচ্ছে পরিবহন। পরিবহন কিসের পরিবহন? হরমোন, হরমোন তারপরে হচ্ছে কি খাদ্যবস্তু, এগুলা সাহায্য করে প্লাজমা। মেইনলি হচ্ছে প্লাজমা। ঠিক আছে? এটা হচ্ছে কাজ, কাজগুলো এগুলো হচ্ছে তোমাকে আলাদা করে পড়তে হইতেছে না, এগুলো নর্মালি পড়তে পারতেছে। এবার হচ্ছে তোমার ব্লাড গ্রুপ, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। লেনিস্টেনার যখন ব্লাড গ্রুপিংটা আবিষ্কার করছিল না, সেও জানতো না এই জিনিসটা তো এত ক্রিটিক্যাল জিনিস। ব্লাড গ্রুপের জনক বলা হচ্ছে সে আমাদের লেনস্টাইনার বিজ্ঞানী। 1901 সালে বানাইছিল হচ্ছে কার্ল ল্যানিস্টাইনার। অনেক বিখ্যাত ওটা, ওটার জন্য উনি নোবেল টোবেল সব পাইছে। এখন আমাদের ওই জিনিস পাওয়া জানার দরকার নাই। এবার ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপিং হচ্ছে আমরা 3 ধরনের ব্লাড গ্রুপিং করি। আহ 1 নাম্বারে হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং। তোমার ব্লাড গ্রুপ কি? ইউ ডোন্ট নো, তাই না?
তোমার ব্লাড গ্রুপ কি? জানি না তো আমি। তোমার বাসার কারোরটা বলো, আন্টির কি? দোনো। কারোরটা জানো? না। আচ্ছা, এমএন গ্রুপি। এটা আরো আছে, অনেক ধরনের আছে। ওয়ার্ল্ডের সবচেয়ে রেয়ারেস্ট ব্লাড গ্রুপ হলো বোম্বে ব্লাড গ্রুপ। নেটে সার্চ দিয়ে মজা পাবা। এটার নাম জীবনে শুনেও না তুমি। বোম্বে ব্লাড গ্রুপিং, এগুলা আমরা ছোট্টবেলায় এগুলো যখন কইতো না তখন ভালো লাগতো। তখন বোম্বে নাম হচ্ছে, এটা ইন্ডিয়ার বোম্বেতে মুম্বাইতে, এখন বর্তমানে মুম্বাইতে পাওয়া গেছিল, আগে তো বোম্বে কইতো। এই ওষুধ এবিও ব্লাড গ্রুপিং, মানে ধরো আমার ব্লাড গ্রুপ হলো এবি পজিটিভ। এবি পজিটিভ। তো দেখো, এবি অংশটা হচ্ছে আমাদের আরএইচ। আরএইচ এবিসি, এবিসি এবিও ব্লাড গ্রুপিং এর অংশ, এবি অংশটা এবিও ব্লাড গ্রুপিং এর অংশ। আর আরএইচ হচ্ছে কি, এই আরএস হলো পজিটিভ অংশ, পজিটিভ যেটা লিখছি, আরএস পজিটিভটা হচ্ছে আরএস ব্লাড গ্রুপিং এর অংশ, বুঝছো? আর এমএন ব্লাড গ্রুপিংটা তোমার এই লেভেলে না জানলেও হয়, কিন্তু তাও মনে রাখবে এটা হচ্ছে প্যাটার্নিটি চেকের জন্য। প্যাটার্নিটি চেক বুঝো? হুম, প্যাটার্নিটি চেক বুঝো? না। প্যাটার্নিটি হচ্ছে, ধরো একটা, কি বলে, কি বলে, ধরো একটা নাবালক আছে, বাচ্চা আছে, এর বাবা মাকে এটার লিজিটিমেটি পাওয়া যাচ্ছে না, কে লিজিট বাবা মা। তার জন্য আমরা যদি ডিএনএ টেস্ট না করি এমএন গ্রুপিং করলেও হয়, বুঝছেন? এটি হচ্ছে পিতৃত্ব মাতৃত্ব ইয়া করা যায়, শনাক্তকরণ করা যায়। তো আমরা এবার বুঝি, এবিওটা আগে ভালো করে বুঝতে হয়। এবিও প্লাস আরএইচ একসাথে বুঝবো।